দিয়ে ও আসছিল টোটো নিয়ে আসছিলো, লঙ্কা গুঁড়ো চোখে মেরে দিয়ে গাড়ি ভাঙচুর করে 7-8 জন মিলে কোপ চালায়। আর বারুইপুর থানায় পুলিশ এখনও যারা অন্যায়কারী তাকে সাজা দেয়নি বা তুলেনি। আদার্স লোকে তুলেছে, তারা অন্যায়কারীরা এখনো সাজা পায়নি। যারা মূলত আক্রমণ করেছে তাদেরকে অ্যারেস্ট করেনি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা অন্যায়কারী তারা সাজা পাক। পুলিশ ক্যাম্প করা রয়েছে তো, হ্যাঁ, কোনো অন্যায়কারী কোনো সাজা পায়নি, সাজা পাচ্ছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সাজা পাচ্ছে না, তারা কারো অ্যারেস্ট হয়নি। আদার্স অন্য লোক আছে তারা। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন যে এইগুলো লোকগুলো মেরেছে, তারা এলাকায় আছে? তারা এলাকায় আছে, সাইডে লুকিয়ে আছে। হচ্ছে আমাদের ছেলে ওপারে গিয়েছিল, বলার পরে ওপারে গিয়েছে আমাদের ছেলেরা, যাওয়ার পরে তাকে ওরা খুন করেছে। মানে তরল ফরল নিয়ে কাপ মেরেছে, মানে মার্ডার করে টেনে নিয়ে ওপারে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরে একটা অটোটোলা আসছিল, সে তুলে নিয়ে আমাদের বাড়িতে পৌঁছে দেয়। সে বেঁচে আছে না? সে মারা যাওয়ার মতো হয়ে আছে। মানে ও বিল্ডার্সের দোকানের মাল কোনো পারমিশন টাকা দিয়ে কিনে নেয়নি না, তো ওনার সাথে বাকি লেনদেন চলছিল। মালটা ফেলে ওরা চুরি করে নিয়েছে। চুরি করে নিয়ে ওরা মন্দির তৈরি করছিল। সেটা বলার মধ্যে এই ছেলেটাকে স্টেটমেন্ট করে মার্ডার করে ওরা। মানে প্রতিবাদ করার জন্য যে হ্যাঁ, প্রতিবাদ করেছে, ওই জন্য তাদেরকে মেরে এইভাবে ফেলে দিয়েছে। এটা কবে ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে একটা ঘটনা, ওরা চুরি করেছিল, চুরি করে মন্দির তৈরি করছিল। সেই চুরিটা ধরা পড়েছে, সেই নিয়ে থানা পুলিশ হয়। থানা পুলিশ হলে এই নিয়ে একটা যা মিউচুয়াল হয়ে গেছে। তারপরে ওরা এই ঘটনাটা, এই যে ওকে টার্গেট করে ওকে কুপিয়েছে, ওকে টোটো ভাঙচুর করেছে, করে কুপিয়ে এখন ওরা পালিয়ে বেড়াচ্ছে। ওরা এখন এখানে আছে, কিন্তু পুলিশ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। যারা মারধর করেছে তারা কোন সম্প্রদায়ের লোক বা কোন রাজনৈতিক দল? তারা আরএসএস এর লোক। তারা সম্প্রদায়, শুনুন, সম্প্রদায়ের বিষয়টা আমাদের নেই। সম্প্রদায় যাই হোক, কিন্তু ওরা আরএসএস করে ওরা জোর করে এটা করছে যে মুসলিমদের ওপরে করলে ওরা ভোট প্রচারে একটা বিজেপির একটা লিড পাবে, সেই কারণে এরা করছে। আমরা সূত্র মারফত খবর পেলাম এই ঘটনাকে কেন্দ্র করে এইখানকার পুলিশ প্রশাসন 4 জন যে গ্রেফতার করেছে, সেই 4 জন মূল অভিযুক্ত নয়, আশেপাশের লোক। এখন কি আপনাদের দাবি? আমাদের দাবি হলো যারা মূল অভিযুক্ত, যারা এই কাজটা করেছে, তাদের যেন সবাইকে তুলে আইনি পদক্ষেপে যে শাস্তি হয় সেই শাস্তি দেওয়া হয়। আমার নাম খোকন। আমাদের গন্ডগোল হয় এখানে, যে রহিম মোল্লা রয়েছে উনি ওখানে কিছু বালি সিমেন্টের মাল ওখানে ফেলার পরে ওনাদের যে গেটটা রয়েছে ওই গেটের ওখানে কাজ চলছিল। কারণবশত মালটা ফেলার পরে যখন খোঁজখবর নিয়ে দেখতে গেল মালটা ওখানে নেই। তো মালটা নেই, একটু চিল্লামিল্লি করাতে ওরা স্বীকার করে যে মালটা আমরা নিয়েছি এবং আমরা কিছু টাকা দিয়ে দেবো। পুরো টাকা দেওয়ার কথা বলেনি, কিছু টাকা দিয়ে দেবো। তো সেটা মেনে নেয়, যেহেতু করে ফেলেছে, একটা ধার্মিক জিনিস হচ্ছে, সেটা মেনে নিয়ে চলে আসে। বেশ কিছুদিন পরে যখন টাকাটা চাইতে গেল যে টাকাটা আমাদের দাও, তো ওখানে কিছু যারা ওই গেটটার সঙ্গে জড়িত আছে, গেটটা যারা উদ্বোধন করছে বা গড়ছে, ওই সমস্ত ছেলেরা একে ঘাট ধাক্কা দেয় এবং ঠেলাঠেলি একটা মানে গন্ডগোল একটা সৃষ্টি তৈরি করে। ও কোনো রকম ভাবে ওখান থেকে চলে আসে, এসে বাড়ির লোক, এলাকার লোকেদের জানাজানি করে, তাদের কোনো কাজ হয়নি। তো প্রচণ্ড ওরা গালাগালি মারধর করার চেষ্টা করে, যেহেতু একটা স্বাভাবিক একটা রাগ হওয়াতে এরা একটা ছেলেকে মারধর করে এবং করার পরে দু তরফে জেল হয়েছিল। দু তরফে আমাদের এখানে এমএলএ আছে নমিতা সাহা। ওনার ভূমিকা কোনো দেখতেই পাচ্ছি না। উনি একটা এখানে সাধারণ না, মানে জনগণের এমএলএ, যে একটা এখানে এত বড় একটা ঘটনা, সম্প্রদায়ের গন্ডগোল বেঁধেছে, একটা এমএলএর কর্ম যে জায়গাটা গিয়ে কমসে কম কিছু করিয়া না করে জায়গাটা গিয়ে দেখি, ওখানে তো কোনো ছাওয়াই নেই এখানে আমাদের টিএমসি। প্রিয় দর্শক, শুনলেন আপনারা বারুইপুরে যে ঘটনাটি ঘটেছে এর আসল কারণটা কি, ওখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে আপনারা শুনলেন। এই যে টোটো চালক ছিল রহিম মোল্লা, এই রহিম মোল্লার একটি বিল্ডার্সের দোকান ছিল আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি। তার পাশাপাশি তিনি টুকটাক টোটো চালাতেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই বিল্ডার্সের দোকানের কিছুটা দূরে প্রিয় দর্শক একটি মন্দির নির্মাণ হচ্ছিল। এই মন্দির নির্মাণ করার জন্য কিছু বজরং দল, আরএসএস দল এই রহিম মোল্লার বিল্ডার্স থেকে পাথর বালি চুরি করে নিয়ে যায় মন্দিরের কাজ করার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, এই ঘটনাটা রহিম মোল্লা জানতে পারে এবং তার প্রতিবাদ করে।
আর এই প্রতিবাদ করার জন্য এই বজরং দল আরএসএস দল রহিম মোল্লার উপরে চড়াও হয় এবং হত্যা করার চেষ্টা করে। প্রিয় দর্শক, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন, তাহলে আপনারা চিন্তা করেন যে পশ্চিমবাংলায় কি তাহলে উত্তরপ্রদেশ হয়ে গেল? হ্যাঁ, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, কিছুদিন আগে আমরা দেখেছি যে গরু ব্যবসায়ীদের উপর অত্যাচার করা হয়েছিল বর্ধমানে, এরপর রহিম মোল্লার উপরে অত্যাচার করা হলো বারুইপুরে। এর কোনো প্রতিবাদ করছে না প্রিয় দর্শক শাসক দলের কোনো নেতা বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এর কোনো প্রতিবাদ করছে না কেন? এর কারণ আসলে কি? হ্যাঁ প্রিয় দর্শক, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানান। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।